শ্যামলবাবুর থেকে রঞ্জন কুমারের খোঁজ নিলাম। প্রায় 2 বছর আগের খবর। রঞ্জন কুমারের অসুস্থতার। আইল্যান্ড নার্সিংহোম থেকে রঞ্জন কুমারের ঠিকানা পেল অরূপ। রঞ্জনবাবুর বাড়ি পৌঁছানোর আগেই এক মারাত্মক ঘটনা ঘটে গেল। বাড়ির ভেতরে আগুন, অথচ রঞ্জনবাবুকে বরফ জমিয়ে খুন। ও যা যা চেয়েছে আমি তো তাই তাই করেছি। মানে কি করলে তুমি? ও জানতো না রঞ্জন কুমার কোথায় থাকে, কিন্তু সেটা ওর জন্য জানা খুব দরকার ছিল। ওর মায়ের হয়ে প্রতিশোধ নেবার জন্য। আসলে লোকটা আমাকে কোনো কেসই দেয়নি অরূপ, নিজের কার্য সিদ্ধি করার জন্য আমাকে ব্যবহার করেছে। দিদিভাই, এটা জয়দ্রতর 8 নম্বর খুন। ও দিনে দিনে তো আরো ভয়ঙ্কর হয়ে উঠছে। ভাই কিছু একটা কর, হাতে আর একদম সময় নেই। আর 6 নম্বর দিন। জানি, আমারও খুব ফ্রাস্ট্রেটিং লাগছে দিদি। আমি আমার এন্টায়ার ক্যারিয়ারে এরকম ক্রিমিনাল ব্রেন দেখিনি। ভাই প্লিজ তুই যেখান থেকে পারিস লোকটাকে খুঁজে বের কর। দিদি ভাই লাইফ রিস্ক হয়ে যাচ্ছে। নন্দা, এত টেনশন করিস না। অরূপ, আমাদের তো আর এখানে থাকার কোনো দরকার নেই, আমরা এখান থেকে চলি। চলো, আমি আমার ফরেন্সিক টিমের থেকে রিপোর্টটা পরে নিয়ে নেবো। চল। অদ্ভুত তো, বাড়িতে আগুন লাগলো অথচ পুড়িয়ে না মেরে জমিয়ে মারলো কেন? আসলে বেশ রাতে বড় বড় বরফের চাই রাস্তায় নামিয়ে দিয়ে যাওয়া হয়, আর ডেড বডিগুলো ছিল বরফের চাইয়ের ভেতরে। আর বরফ বলতেই দেখা যায় যে ডেড বডিগুলো বেরিয়ে আসছে। উনি খুন হয়েছেন, হাত পা বেঁধে বরফে জমিয়ে খুন করা হয়েছে। বারবার এই বরফ ফিরে আসছে কেন? জয়দ্রতর খুনের পদ্ধতিটা সত্যি অদ্ভুত। বরফ ব্যবহার করে কাউকে মারার মধ্যে দিয়ে ও কি কিছু ইঙ্গিত করতে চাইছে? কি ইঙ্গিত? কি ইঙ্গিত হতে পারে? ও যেখানে লুকিয়ে আছে সেই জায়গাটা, নাকি নাকি ওর অতীতের কিছুর সাথে এর কোনো মিল আছে? অনেক শোন, রঞ্জন কুমার বা দীপশিখার গ্রামের বাড়ির ঠিকানা পুলিশ রেকর্ডে নেই না? পেতে হবে, যে করে হোক ওই ঠিকানাটা আমাদের পেতেই হবে। কোথা থেকে পাবে? ওর ঘনিষ্ঠ কারোর কাছ থেকে, মানে অভিনেতা বা ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ? আচ্ছা সুকন্যা গুপ্তর কাছ থেকে জানতে চাইলে হয় না? না না, ওনার কাছে গেলে সমস্যা আছে। না না, কি সমস্যা? দরকার হলে আমি সুকন্যা গুপ্তর কাছে যাব। উনি যা জানেন সেটা ওনাকে তো বলতে হবে। জোর করে সব হয় না অরূপ। ওনার কাছে যদি এখন ঠিকানা চাইতে যাই, ওনাকে পুরো ঘটনাটা খুলে বলতে হবে। আমাদের কাছে কি এত সময় আছে বল? সেটাও ঠিক। দিন দিন জয়দ্রত যেভাবে ভয়ানক হয়ে উঠছে। দিদি ভাই কি হলো? একটা চান্স আমি নিতে পারি। আমি জানি কার কাছে গেলে আমি ঠিকানাটা পাবো। তুমি জানো কার কাছে ঠিকানা পাবো? মানে আমাদের চেনা কেউ? কে গো দিদি ভাই? আছে একজন, তবে সেখানে আমাকে একা যেতে হবে। চল। সে ঠিক আছে, আমরা নয় গাড়িতে বসবো। হ্যাঁ, তোরা বৌমনির সাথে গাড়িতে ওয়েট করিস, আমাকে খালি একটু অফিসে ড্রপ করে দিয়ে যাস। তুই কি করবি ভাবছিস এখন? দেখ, একটা চূড়ান্তভাবে তল্লাশি চালাতে হবে। একটা প্ল্যান আমি চোখে নিয়েছি। জয়দ্রতকে যেভাবে হোক খুঁজে আমাকে বার করতে হবেই। আপনি অদ্ভুত মহিলা, বলা নেই করা নেই, টেলিফোন করতে পারলেন না, হুট করে বাড়ির মধ্যে ঢুকে এলেন। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার কাছে শ্যামলবাবু। এইভাবে না বলে আসাটা হয়তো আমার উচিত হয়নি, কিন্তু বিশ্বাস করুন আমার আর কোনো উপায় ছিল না। আর ফোন করলে হয়তো আপনি দেখা করতেও চাইতেন না। বলুন, দেখা করতেন? আমার যা জানাবার সব আপনাকে জানিয়ে দিয়েছি। আমার আর নতুন করে কিছু জানাবার নেই আপনাকে। আমার আরো কিছু জানার আছে, আপনার সাহায্য দরকার। অনেক হেল্প করেছি আপনাদের, আমাকে আর ওই পুরনো টপিক নিয়ে ডিস্টার্ব করবেন না। আমার অনেক কাজ আছে। ডোন্ট ফোর্স মি টু বি রুড। শ্যামলবাবু, আপনি আমাদের অনেক কিছু জানিয়েছেন, কিন্তু আপনি আমাদের যা জানিয়েছেন তার থেকে আরো অনেক বেশি কিছু জানেন আপনি। কি কি জানা আছে আমার?
দেখুন, আপনি কিন্তু আমাকে ফোর্স করতে পারেন না। আপনি তো ফিল্ম ক্রিটিক হওয়ার আগে ফিল্ম জার্নালিস্ট ছিলেন, তাই না? তো সে তো অনেকেই থাকে, একেবারে কি ফিল্ম ক্রিটিক হয়ে কেরিয়ার শুরু করে? ঠিক, একদম ঠিক। আপনি তো ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট ছিলেন। আপনার কাজটা অনেকটা আমার মতনই ছিল। বলাই বাহুল্য, যদি জার্নালিস্ট ইনভেস্টিগেটিভ না হয় তাহলে সে তো কেরানি হয়ে যাবে। একদম ঠিক। আর আপনি আপনার কৌতূহল মেটাতে খোঁজ নিলেন যে ওই মহিলা রঞ্জন কুমারের স্ত্রী। আপনি এটাও জানলেন যে মহিলাকে পুলিশ ধরে নিয়ে গেছিল। পরবর্তীকালে রঞ্জন কুমার তার স্ত্রীর উপর থেকে কেস তুলে নেন। কিন্তু তারপর ওই মহিলার কি হয়েছিল সেটা আপনি খোঁজ নিলেন না। এটা তো আপনার ইনভেস্টিগেটিভ চরিত্রের সঙ্গে মিলছে না শ্যামল বাবু। ওই ঘটনার আর জানার আছেটা কি? ওই মহিলাকে বেল দেওয়ার পর পুলিশ যে তাকে গ্রামের বাড়িতে পৌঁছে দেয়নি সেটা আপনি খুব ভালো করে জানতেন শ্যামল বাবু। বলুন, জানতেন কি না? দেখুন, আমরা তো আপনাকে বলেছি এই শহরে ঘটে যাওয়া কিছু খুনের তদন্ত আমরা করছি। একজন সাংঘাতিক সিরিয়াল কিলারকে আমরা ধরবার চেষ্টা করছি। আপনার ছোটখাটো ইনফরমেশন আমাদের কাছে খুব জরুরি। প্লিজ প্লিজ আমাদের একটু সাহায্য করুন। আপনি যা জানেন সব খুলে আমাদের বলুন, তাতে আমাদের তদন্তে সাহায্য হবে। আসলে রঞ্জন কুমারের বইয়ে তখন কি হয়েছিল আমি তা জানতে পারিনি। তবে পরে আমি জানার চেষ্টা করেছিলাম, সে কথা মিথ্যে নয়। কেন? বলতে পারেন একটা অনুশোচনা ছিল নিজের মধ্যে। মহিলার উপর আমার সামনে ওই রকম একটা ঘটনা ঘটানো হলো, কেসটা পুরোপুরি চাপা দেওয়া হলো। তারপরে রঞ্জন কুমার আমাকে হুমকি দিলেন। আমার কিচ্ছু করার ছিল না, অসহায় অবস্থা, চাকরির প্রথম অবস্থা, সেই অবস্থায় আমায় কম্প্রোমাইজ করতে হলো। অথচ মনে মনে আমি ওই মহিলার উপরে অন্যায়টা মেনে নিতে পারিনি। আর তারপর আপনি ওনার সাথে দেখা করতে যান, তাই তো? হ্যাঁ, কিছুদিন চুপচাপ থেকেছিলাম। তারপর আবার আমার ওই পুরনো সোর্সগুলো কাজে লাগিয়ে মহিলার সঙ্গে দেখা করার চেষ্টা করি। তখন শুনলাম ওকে একটা মেন্টাল অ্যাসাইলামে রাখা হয়েছে। আর তারপর আপনি দীপশিখা দেবীর সাথে দেখা করতে যান, তাই তো? হ্যাঁ, যাই। কি হলো সেখানে গিয়ে? নমস্কার। কে আপনি? আমি তো আপনাকে চিনি না। কি চাই আপনার? আপনি প্লিজ বসুন। আমি জানি আপনি আমাকে চেনেন না, কিন্তু আমি আপনাকে চিনি। প্লিজ বসুন। আপনি তো অভিনেতা রঞ্জন কুমারের স্ত্রী। খবরদার বলবেন না, কেউ যেন শুনতে না পায়। তাহলে আপনাকে পুলিশে ভরে দেবে। কেউ তো এখানে বিশ্বাসই করে না আমি ওর বউ, বিয়ে করা বউ। আমি জানি আপনি ওনার স্ত্রী। আমি ওকে ঠিক ফিরিয়ে আনবো, ঠিক ফিরিয়ে আনবো, দেখবেন। ওই মেয়েটার থেকে, ওই মেয়েটার খবর থেকে আমি ওকে ঠিক ফিরিয়ে আনবো। কি করে? বশ করে। আমি বশ করতে পারি। ব্যর্থভাবে আমি বশ করে নেব। আমি বুঝতে পারছি আপনি খুব শকড। আপনার সাথে যেটা হয়েছে সেটা অন্যায়, গুরুতর অন্যায়। আচ্ছা,
আমি আমি যদি আপনার কোনো সাহায্য করতে পারি। করবেন করবেন আপনি আমাকে সাহায্য করবেন? হ্যাঁ করুন, বলুন না আপনি। আমার না একটা ছোট্ট ছেলে আছে জানেন, খুব ছোট্ট ছেলে। কেমন আছে কে জানে। কতদিন দেখিনি, কতদিন আমি ওকে দেখিনি। আপনি একটু যাবেন দেখতে? কোথায় আছে আপনার ছেলে? কোথায় আছে? গ্রামে আছে, গ্রামে। ঠিকানাটা বলুন, আমি নিজে যাবো দেখা করতে। তখনও পর্যন্ত দীপশিখা বদ্ধ উন্মাদ হয়নি। ও তো কখনোই পাগল ছিল না, কিন্তু ওই কুসংস্কারের সঙ্গে জড়িয়ে গিয়ে ও একটা মানসিক সমস্যার মধ্যে চলে গেল। স্বামীর ছেড়ে যাওয়াটা ও কখনো মেনে নিতে পারেনি, আর ওর ছেলের জন্য কনসার্ন সেটাও খুব বেশি ছিল। তারপর তারপর আপনি কি ওই গ্রামের বাড়িতে গেলেন? ওনার ছেলের সাথে আপনার দেখা হয়েছিল? স্বামীর ছেড়ে যাওয়াটা ও কখনো মেনে নিতে পারেনি, আর ওর ছেলের জন্য কনসার্ন সেটাও খুব বেশি ছিল। তারপর তারপর আপনি কি ওই গ্রামের বাড়িতে গেলেন? ওনার ছেলের সাথে আপনার দেখা হয়েছিল? কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? নমস্কার। কাকে চাই? আরে এটা রঞ্জন কুমার, মানে নিরঞ্জন রায়ের বাড়ি তো? আমার কুমার? দেখুন, ওই রঞ্জন কুমার টুমারকে আমরা চিনি না। চেনেন না? মানে সেই বাড়ির ছেলে নয়? সে পরিচয় কি সে রেখেছে? যাকে ওই নিরঞ্জন রায়ের কথা বললেন, আমি তার বড় ভাই। ও কেন, কি দরকার? আচ্ছা, কি চাইটা কি দাদা লোকটাকে? নমস্কার, আসলে আমি একটু রঞ্জন কুমারের সম্বন্ধে জানতে চাইছিলাম। কেন কেন খবরের কাগজে তো কলকাতায় ওনার সম্বন্ধে বিস্তর লেখা বেরোয়, তো সেগুলো পড়েও স্বাদ মেটেনি, একেবারে গ্রামের বাড়ি অবধি চলে আসতে হলো। হা হা হা, এসব কথা ওনাকে বলে লাভ কি? দেখুন মশাই, আপনার ওই রঞ্জন কুমার এখানে থাকে না, তাই আমরা কিছু বলতেও পারবো না। আপনি এখন পথ দেখুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনাকে রঞ্জন কুমারের সম্বন্ধে কিছু বলতে হবে না। ওনার তো একটা ছোট ছেলে ছিল, সে তো এখানেই থাকতো। বাবা, ওর ছেলের খবরও চাই? তোর মশাই, আপনি তো মহা জ্বালাতনের লোক দেখছি। এই যে শুনুন, ছেলের খবর আমরা জানি না। আচ্ছা, এবার আপনি কি জানতে চাইবেন? আমাদের হাড়িতে কি যেন রান্না হয়? আরে কি অদ্ভুত কথা, আপনাদের ভাইয়ের ছেলে তো, আপনারা জানেন না সে কোথায়? আরে মশাই, আপনি তো ভদ্র কথায় যাবার লোক নন। বলছি না পথ দেখুন, আমরা জানি না, এবারই এখন আমাদের ব্যাস। আরে যান যান, শুনুন দাদা, বললাম তো যান, কোনো কথা হবে না এখন আর। দাদা যান। আমি সেই বাড়ি থেকে বেরিয়ে গ্রামের অনেক বাড়িতে খোঁজ করেছি, কেউ কিছু বলতে পারেনি। খারাপ লাগছিল, ওইটুকু একটা ছেলে মিসেস মেট্রো। ফিরে গিয়ে আমি এই খবরটা দীপশিখাকে জানাতে পারিনি। বলতে পারেন আমার প্রথম জীবনে এইটা একটা বড় হতাশা, একটা ব্যর্থতার জায়গা। দেখুন, আপনাকে যা বলার আমি সব বলে দিয়েছি, আমার আর নতুন করে কিছু বলার নেই আপনাকে। অনেক ধন্যবাদ। ঠিকানাটা রঞ্জন কুমার সম্পর্কে আর একটা প্রশ্ন ছিল আমার। রঞ্জন কুমার সম্পর্কে আপনার এখনো এত ইন্টারেস্ট কেন? আপনি কেন এখন ওনার এত খবর রাখেন? তার খবর তো আমি রাখিনি। রাখেননি? কি বলছেন আপনি? উনি কোন নার্সিং হোমে ভর্তি ছিলেন সে খবর আপনি রেখেছেন।
কিন্তু বর্তমানে উনি কোথায় সেটা আপনি জানতে চাইলেন না। এটা আমি কি করে বিশ্বাস করি বলুন তো? তাহলে আপনাকে সরাসরি বলি মিসেস মিত্র, আমি রঞ্জন কুমারকে জানি বলেই তাকে আমি ঘৃণা করি। ফ্রম দ্য কোর অফ মাই হার্ট আমি ওর মরার অপেক্ষা করে বসে আছি। 40 বছর আগে ও আমার মুখ বন্ধ করে রেখেছিল। আমি ওর মরার পর সব কিছু লিখে তারপর নিজে মরে শান্তি পাবো। তাহলে আপনি আপনার লেখাটা শুরু করুন শ্যামল বাবু। রঞ্জন কুমার খুন হয়েছেন, সম্ভবত ওর ছেলেই ওকে মেরেছে। সে কি? আমি আসি, দরকার পড়লে হয়তো আবার আপনাকে। রঞ্জন কুমার মারা গেছে? কোথায় বলো তো? ওই তো দিদিভাই এসে গেছে। পেলে? আজব মানুষ তো। সেদিন যদি সবকিছু জানতেন তাহলে শ্যামলবাবু কিছু বললেন না কেন? কি বললে তুমি ওনাকে? আমার এখন এসব কথা বলার একদম সময় নেই নন্দা, আমাকে এক্ষুনি যেতে হবে। আমাকে মানে? তুমি একা কোথায় যাবে? আরে বাবা, আমরা সকাল থেকে বেরিয়েছি, মা বাড়িতে একা সংসার সামলাচ্ছি, তোরা বাড়ি চলে যা না। ঠিক আছে, আমি না হয় যাচ্ছি না দিদিভাই, কিন্তু তুমি অন্তত মেঘ দিদিভাইকে তোমার সঙ্গে নিয়ে যাও। একা তোমাকে কোথাও ছাড়ছি না। একা ওই জয়দ্রথের জন্য আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, চল তুই তাহলে একটা কাজ কর মহা, এখান থেকে একটা ট্যাক্সি ধরে চলে যা, আমরা সোজা বেরিয়ে যাই। ঠিক আছে? ঠিক আছে, চল নন্দা। যাও, টাটা। কালু, গোবিন্দপুর যাব, কলকাতার বাইরে, রাস্তায় তেল ভরে নেবো, চলো। এইটা আমাদের টার্গেট। এই লোকটা প্রচন্ড বুদ্ধিমান, চালাক, সাহসী আর নৃশংস। ব্ল্যাক ম্যাজিকে বিশ্বাস করে এবং সেটাকে প্র্যাকটিসও করে। আমাদের কাছে খবর অনুযায়ী লোকটা অলরেডি 8খানা খুন করে ফেলেছে। আমরা যদি লোকটাকে তাড়াতাড়ি না ধরি তাহলে আরো নিরীহ মানুষদেরকে খুন করবে। আমার লোকটাকে চাই অ্যাট এনি কস্ট। এরিয়াগুলো খুব মাইনিউটলি ডিটেলে চেক করবেন। তার জন্য আপনাদের প্রয়োজন হলে চিরুনি তল্লাশি চালান। আমি প্রত্যেকটা থানায় এই লোকটির ছবি মেল করে পাঠিয়ে দিয়েছি। সো অল দ্য বেস্ট, প্লিজ। আমার কাকা হতেন রঞ্জন কুমার। হ্যাঁ, শুনেছি এখানেই থাকতেন।
কিন্তু সে তো অনেক বছর হয়ে গেল। এই বাড়িতে কত ছবি ছিল ওনার, কত ছবি ম্যাগাজিনের লোকজনদেরকে দিয়েছি আমরা। ফেমাস লোক রিলেটিভ হলে যা হয় আর কি। ওনার ছেলে বউ তাদের সম্পর্কে কিছু জানো? না, তাদের সম্পর্কে কিছু জানি না। ওনার বউ, সে তো জানি না। ছেলেটা মরে গেছিল, মা ফিরে আসেনি বলে কাঁদতে কাঁদতে জ্বর, আর তাতেই ছেলেটা মারা গেছে। ছেলে তো শুনেছিলাম ট্রেনে করে কোথায় চলে গেছিল, কলকাতাতেই হবে। আমি তখন এখানে ছিলাম, তবে হ্যাঁ রঞ্জনের কথা মনে আছে। কি চেহারাই ছিল ইয়াং এজে, আমাদের বংশের ছেলে তো অনেক। মরে গেছিল, সে ছেলে মামা করে হেদিয়ে মরেই গেছিল, মা তো আর আসেইনি। জানি না, আমি তো তখন জন্মাইনি, অনেক দিন আগের কথা। রঞ্জন কুমার বড় অভিনেতা ছিলেন, আমি গল্প শুনেছি। কি গল্প? জেঠু রোজ। জ্যাঠা তো সবাই মারা গেছেন, বলতে পারবো না তেমন কিছু। একজন পিসি ছিলেন, তিনিও মারা গেছেন 2 মাস আগে। আপনাদের কি আর কোনো প্রশ্ন আছে? এই শোন, বাইরের কাউকে আমাদের পরিবার নিয়ে এত কথা বলতে হবে না, আপনারা এবার আসতে পারেন।